আসসালামু আলাইকুম। আমি নবীন আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে 2022 এ ডিইও ব্যাচে যোগ দিন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আজকে এই বিজ্ঞপ্তিতে কতজন লোক নেওয়া হবে এবং কত টাকা প্রয়োজন হবে এ বিষয় নিয়ে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পুরুষ ও মহিলা উভয়ই নেওয়া হবে। প্রথমে রয়েছে উপযুক্ততা। তো আপনি কি কি উপযোগ্যতা প্রয়োজন হবে এটা বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ নেওয়া হবে। বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনুর্ধ্ব 28 বছর। এফিডেভিট প্রযোজ্য নয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি। ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবশ্যই অবিবাহিত হতে হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে স্থায়ী কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে নিয়োগ করা হবে। বাংলাদেশ নৌবাহিনী ভলান্টিয়ার রিজার্ভ কমিশন বিএনবিআর সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা। বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনুর্ধ্ব 28 বছর। এফিডেভিট প্রযোজ্য নয়। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ 4.50 সহ স্নাতক সম্মান পরীক্ষায় সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে সাপ্লাই শাখায় অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে অল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। শিক্ষা শাখা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পুরুষ। বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনুর্ধ্ব 30 বছর। এফিডেভিট প্রযোজ্য নয়। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত সুনামধন্য পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস, এভিওনিক্স বিষয়ে বিএসসি। ইঞ্জিনিয়ারিং প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 4 এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত উভয় নেওয়া হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সপেক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশনে 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত করা হবে। শিক্ষা শাখা পুরুষ ও মহিলা। বয়স 1 জানুয়ারি 2022 তারিখে অনুর্ধ্ব 30 বছর। এফিডেভিট প্রযোজ্য নয়। ব্যারিস্টার আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান সহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পেতে হবে এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান ও আইন বিষয়ের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী
অভিজ্ঞতার আলোকে বিধি অনুযায়ী নির্ধারণ হবে। বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয় নেওয়া হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে অ্যাক্টিং ইন্সপেক্টর সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী কমিশন 5 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে অফিসারের আবেদন ও কর্তৃপক্ষের বিবেচনায় বিধি অনুযায়ী চাকরি বর্ধিত স্থায়ী নিয়োগ প্রদান করা হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 15 জুন 2021 পর্যন্ত চলবে। রয়েছে স্বল্প শাখার জন্য শারীরিক মান ন্যূনতম পুরুষ ও মহিলা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি, প্রসারিত 32 ইঞ্চি। মহিলা উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি, স্বাভাবিক বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারিত 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে। পশ্চাৎ প্রবীণতা বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। অযোগ্যতা সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকার চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে এসএসবি কর্তৃক 2 বার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত, 1 বার স্ক্রিন আউট ও 1 বার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন। তবে যে সব প্রার্থী গ্রাজুয়েট মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত হয়েছেন, তারা ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাবেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে কোনো বিদেশি নাগরিকদের সহিত বিবাহিত সূত্রের অবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মনোনয়ন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 21 থেকে 24 জুন 2021 তারিখে বিএন কলেজ, ঢাকা, মিরপুর 14A অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের উপযুক্ত বিবেচিত প্রার্থীদের 25 জুন 2021 তারিখ পরিবর্তনযোগ্য বুদ্ধিমত্তা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা ব্যতীত ইংরেজি, সাধারণ জ্ঞান এবং অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা বিএন কলেজ, ঢাকা, মিরপুর 14A অনুষ্ঠিত হবে। 11 নম্বর রয়েছে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা সেনানিবাস, ঢাকার অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন বাহিনী সদর দফতর অনুষ্ঠিত সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন করা হবে। বেতন ও ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্ত হবেন। অন্যান্য বিশেষতা: সন্তানদের অধ্যয়ন নিজ সন্তানের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্স মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল কলেজ অধ্যয়নের সুযোগ। আবেদন ফর্ম পূরণ: অনলাইনে আবেদন পদ্ধতি: আবেদনকারী প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ এর বাম পার্শ্বে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে
অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা মাস্টার্স কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এর মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট টি ক্যাশ নগদ শিওর ক্যাশ এম ক্যাশ মাই ক্যাশ ইত্যাদি মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি জমা করতে পারবেন। আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার